আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি রান্না করব সহজ একটা খাবার, সামুদ্রিক রয়না মাছ দিয়ে আর ধুন্দুল দিয়ে একটু ঝোল ঝোল পাতলা করে। চলুন আমরা রান্নাটা শুরু করি। ঢেলে দেবো পেঁয়াজ বাদামি করে ভেজে নামিয়ে নেব। এটা হচ্ছে ধুন্দুল বা ঝিঙা, আপনারা যেটাই বলেন। এটা আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম তেলে ঢেলে দেবো সেই কেটে রাখা ধুন্দুলগুলো। দেবো পরিমাণ মতো লবণ, 1 চিমটি হলুদ, দিয়ে দেবো কাঁচামরিচ ঝালের জন্য। এবার একটু কষিয়ে নেব। আমি সবসময় চেষ্টা করি কম ঝাল তেল মশলা দিয়ে রান্না করার জন্য। আমার ধুন্দুল কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প একটু পানি সিদ্ধ হওয়ার জন্য, কারণ ধুন্দুল থেকেই পানি ছাড়বে। এবার একটু ঢেকে দেব। আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে তেলে ভেজে নিয়েছি। এটা হচ্ছে সামুদ্রিক রয়না মাছ। এটা আমি ধুন্দুল দিয়ে ঝোল রান্না করব। এটা আমি ভেজে রেখে আমার ধুন্দুলও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমার ঝোলের এই অবস্থা। এখন একটু ঝোলের পানি দিয়ে দেব। এবার দিয়ে দেব ঝোলের জন্য একটু পানি। সামুদ্রিক মাছ যেহেতু রান্না করব, সেহেতু আমি জিরা দিব না, দিব একটু ধনে গুঁড়া। পানি দিয়ে বেটে নেব। এখন দিয়ে দেবো সেই ভেজে রাখা পেঁয়াজটুকু, এটুকু আমি বেটে উঠিয়ে নেব। দিয়ে দেবো সেই মশলাটা। এবার মিশিয়ে নেব ভালো করে। এবার লবণটা একটু চেক করে দেখতে হবে ঠিক আছে কিনা। ঝোল রান্না শেষ হয়ে গেছে, এখন শুধু নামিয়ে নিলে হয়ে যাবে। এই তো রান্না হয়ে গেল আমার ধুন্দুল আর রয়না মাছের তরকারি। এখন আমি দুপুরে ভাতের সঙ্গে খাবো। আপনারা সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।